আমরা আলোচনা করতেছিলাম ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি এক্সামিনেশন কোশ্চেন পেপার, যেটা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আমরা যে হিস্ট্রির কোশ্চেন আসছিল অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন ইন্ডিয়ার, তা নিয়ে এই ভিডিও। তো এই ভিডিওর আজকে এই চতুর্থ পর্ব আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওতে আজকে এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে যতগুলো কোশ্চেন রিপিট হয়েছে তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আরো বিভিন্ন টপিক থাকবে এই ভিডিওতে, ঠিক আছে? তাহলে কালচারাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কি কোশ্চেন আছে দেখে নিই। তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা কি করছেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কে? বিবেকানন্দ, ঠিক আছে। The English language was adopted as medium of instructions in the higher education during the governor generalships of the কার জেনারেলশিপের সময় এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে গ্রহণ করা হয়েছে? লর্ড উইলিয়াম বেন্টিং। হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। 4 নাম্বার, দ্য মোহামেডান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড অ্যাট দ্য ইনিশিয়েটিভ অফ, এটা ফাউন্ড কি করে? আব্দুল লতিফ, ঠিক আছে। মোহামেডান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড আব্দুল লতিফ কত সালে? এটা হচ্ছে 1863 সালে। কোথায়? কলকাতাতে, ঠিক আছে। মডার্নাইজেশন অফ মুসলিমস ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই, তাহলে এটা কি? স্যার সৈয়দ আহমেদ খান হবে। When was রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড? তো কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1896 সালে, ঠিক আছে। হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা? তাহলে এটা উইলিয়াম জোন, স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। 8 নাম্বার, হু অ্যামং দ্য আদার ফাউন্ডেড ন্যাশনাল কাউন্সিলস অফ এডুকেশন? ন্যাশনাল কাউন্সিলস অফ এডুকেশন এটি প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে। তো পরবর্তী দেখে নিই। তো 9 নম্বরে কি আছে? দ্য সিস্টেম অফ ওপেন কম্পিটিশনস থ্রু এক্সামিনেশনস ফর এন্টারিং সিভিল সার্ভিসেস ওয়াজ ইন্ট্রোডিউস ইন, তাহলে সিভিল সার্ভিস কত সালে ইন্ট্রোডিউস করা হয়? 1853 সালে। ডিউরিং দ্য পিরিয়ড অফ ডালহৌসি, যে সময় গভর্নর জেনারেল কে ছিল? 1853 সালে কে ছিল? লর্ড ডালহৌসি গভর্নর, ঠিক আছে। The open competition through examinations for entering civil service was introduced, ঠিক আছে। তাহলে গভর্নর কে ছিলেন? লর্ড ডালহৌসি। আর লর্ড কর্নওয়ালিস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য সিভিল সার্ভিস, ঠিক আছে। তাহলে সিভিল সার্ভিসের ফাদার কে? আছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনে আছে দ্য হিন্দু ফিমেল স্কুলস ওয়াজ ফাউন্ডেড, হিন্দু ফিমেল স্কুল তাহলে কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে বেথুন, ঠিক আছে। 11 নাম্বার হচ্ছে ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ introductions of education among the Indian was officially announced. Officially announced কত সালে করা হয় এটা? 1835 সালে। 12 নাম্বার, the first vice chancellor of Calcutta University was William Calvin, ঠিক আছে। লর্ড ক্যানিং was the first chancellor of Calcutta University, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর আছে লর্ড ক্যানিং। When did বিবেকানন্দ found রামকৃষ্ণ মিশন? তাহলে 1896 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর, হু ফাউন্ডেড স্কুল বুক সোসাইটি? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার। 15 নম্বর, হু ইজ ফাউন্ডার অফ দ্য সেন্ট্রাল হিন্দি স্কুল অ্যাট বেনারস? সেন্ট্রাল হিন্দি স্কুল ফাউন্ডার হচ্ছে কি? সেন্ট্রাল হিন্দি স্কুলস অ্যাট বেনারস, এটা হচ্ছে মিসেস অ্যানি বেসান্ত, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট, সেন্ট্রাল হিন্দি স্কুল ফাউন্ডেড ইন 1898 সালে বাই অ্যানি বেসান্ত। 16 নম্বর, হু ইজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার? তাহলে বিদ্যাসাগর কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার, ঠিক আছে। তারপর কি আছে নেক্সট? 17 নম্বর, হু ইজ কল্ড প্রফেট অফ নিউ ইন্ডিয়া? প্রফেট অফ নিউ ইন্ডিয়া কি নামে পরিচিত? রাজা রামমোহন রায়। 18 নম্বর, হু ফাউন্ডেড অ্যাংলো মোহামেডান কলেজ? অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে? 1877 সালে স্যার সৈয়দ আহমেদ খান ফাউন্ডেড অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, সরি অ্যাংলো মোহামেডান কলেজ, ঠিক আছে।
Who founded Islamic Society of Bengal? তো Islamic Society প্রতিষ্ঠাতা কি করেন বেঙ্গলে? স্যার উইলিয়াম জোন্স। The Calcutta University was founded in the year 1857 সালে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। The Medical College in Calcutta was established in the year, তাহলে কত সালে এস্টাবলিশ হয়? 1835 সালে। When was University of Calcutta founded? কলকাতা ইউনিভার্সিটি কত সালে? 1857 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 23 নম্বর, the Aligarh movement was started. Aligarh movement স্টার্ট কি করেন? বাই স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে। 24 নম্বর হচ্ছে in which year the Hindu college established? হিন্দু কলেজ এস্টাবলিশ হয় কত সালে? 1817 সালে। in 1817 সালে হিন্দু কলেজ established by রাজা রামমোহন রায়, রাধাকৃষ্ণ দেব and হচ্ছে ডেভিড হেয়ার, এই তিনজন মিলে। ঠিক আছে। who among the who was the painter of the famous ভারত মাতা? এটা কি হবে? অবনীন্দ্র নাথ। 26 number, which one of the following is known as the Magna Carta of English education in India? তাহলে এডুকেশনাল উডের ডিসপ্যাচ যে ছিল 1854 সালে এটা হয়েছিল, তো এটাকে ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে। ইটস অলসো নোন অ্যাজ চার্লেস উড ডিসপ্যাচ। ঠিক আছে। 27 নম্বর, দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া। তো ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। ঠিক আছে। দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া, ফাউন্ডেড 1920। ঠিক আছে। বাই দ্য স্বামীনাথন সদানন্দ, নাম কি? স্বামীনাথন সদানন্দের দ্বারা। Who among the following was not the active leader of the ব্রাহ্ম সমাজ? তো ব্রাহ্ম সমাজের মধ্যে কে অ্যাক্টিভ লিডার ছিল না? স্বামী বিবেকানন্দ। আর বাকি এরা অ্যাক্টিভ লিডার ছিল কেশবানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর আর অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে। 29 নম্বর হচ্ছে who among the following founded a national paper, a national school and a national gymnasium at the second half of the 19th century? 19th century কে? এটা হবে নবগোপাল মিত্র। ঠিক আছে। তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড, এটা কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। তত্ত্ববোধিনী সভা ফাউন্ডেড কত সালে? 1839 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা এটা স্টার্ট হয় 1843 সালে। ঠিক আছে। রিলিজিয়ান্স অ্যান্ড রিফর্ম মুভমেন্ট। ঠিক আছে। তাহলে which of the following statement about এমএন রয় আর কারেক্ট? এমএন রয় তাহলে কি বলছিল? এমএন রয় বলছিল he laid the foundations of the reform of the Indian society. The B is the রাইট অ্যান্সার। ঠিক আছে। আমি শুধু অ্যান্সার গুলো বলে দিচ্ছি। ঠিক আছে। যাতে এটা তোমাদের রিভিশন করতে সুবিধা হবে, আর তোমরা এটা ভিডিওটি চালাই দিয়ে শুধু শুনে শুনে মনে রাখতে পারবে। 2 নম্বর, the age of consent act was enacted mainly because of the effort of the Behrajji Marwanji Malabari। ঠিক আছে। The Age of Consent Act 1891 enacted by the effort of the Marwarji Malabari, minimum age of marriage for girls increased by 10 থেকে 22, এটা কত হয়? 12 বছর করা হয়। ঠিক আছে। Chicago Parliamentary of the Religions was held in the year of 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলন হয়। 4 নম্বর, who pioneered the 19th century Renaissance in India? এটা হবে রাজা রামমোহন রায়। 5 নম্বর, গুরুকুল ওয়াজ ফাউন্ডেড, কি? এটা হবে হরিদ্বার। ঠিক আছে। হু রোট পরিব্রাজক, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিবেকানন্দ। শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ওয়াজ হেল্ড ইন কত সালে? এটা হচ্ছে 1893 সালে মে মাসে। আন্ডার হুজ এফোর্ট ওয়াজ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস? তাহলে এটা হচ্ছে বিএম মালাবাড়ি। ঠিক আছে। Who was the main inspirations behind the Young Bengal movement? তাহলে এটা কি হবে? এটা হবে ডিরোজিও। Who is regarded one of the greatest spokesmen of Hindu revivalism? ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। আর্য সমাজ ফাউন্ডেড বাই দয়ানন্দ সরস্বতী 1875। His motto was the
go back to Vedas, ঠিক আছে, and India for the Indians, ঠিক আছে, who wrote সত্যার প্রকাশ, তাহলে কি লেখেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদা বেদা ভাষ্য ভূমিকা, তারপর বেদা ভাষ্য, he started সুধি মুভমেন্ট টু কনভার্ট নন হিন্দুজম টু হিন্দুজম, যেগুলো হিন্দু ছিল না ওগুলোকে হিন্দুতে পরিণত করা, ঠিক আছে। এখন নাম্বার হচ্ছে when was the parliament of religions organized at Chicago, এটা হচ্ছে 1893 সালে। when did the Akali movement start, এটা হচ্ছে 1921। who was inspirations behind young Bengal movement, এটা হয়ে যাবে কি হ্যান্ডি ভিভিয়ান ডিরোজিও, ঠিক আছে। 14 নম্বর হচ্ছে who is known as the father of the modern India ফাদার কাকে বলা হয়, রাজা রামমোহন রায়। 15 number who initiated regenerations of Indian Muslim at the in the century of 19, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান। who is called a traditional modernizer, এটা হয়ে যাবে বিদ্যাসাগর অ্যান্সার, ঠিক আছে। prohibitions of sati enacted by the regulations কত 17 in the year of কত 1829 সালে। who was the main inspirations of young Bengal movement, এটা হচ্ছে ডিরোজিও। 19 নাম্বার who was the main inspirations of the young Bengal movement, এটা হয়ে যাবে কি এলভি ডিরোজিও, ঠিক আছে। তারপর হচ্ছে 20 নাম্বার in which year was the widow remarriage act passed, কত সালে বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। the Arya Samaj at Bombay was founded কত 1875। 22 নম্বর হচ্ছে which religions reform movement of the following influence nationalisms in India, তাহলে এটা কি হবে all of the above হবে, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ আর হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখন কিছু রিভল্ট সম্বন্ধে যে কোশ্চেন গুলো এসেছিল তার সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে। দ্য মেইন কজেস অফ দ্য সন্ন্যাসী রেবেলিয়ন মেইন কজেস কি ছিল, দ্য অফিসিয়াল ইন্টারফারেন্স ইন দ্য রিলিজিয়াস ম্যাটার, তো অফিসিয়াল ফর্মে যে কিছু রিলিজিয়াস ম্যাটার ছিল এই রিলিজিয়াস ম্যাটার, ঠিক আছে। 2 নম্বর দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য প্রতি সরকার ইন সাতারা ওয়াস, এটা কি হবে, এটা হচ্ছে নানা পাটিল হয়ে যাবে, ঠিক আছে। নানা পাটিল পপুলারলি নোন অ্যাজ কি ক্রান্তি সিনহা। 3 নম্বর দ্য স্টর্ম সেন্টার অফ দ্য তেভাগা মুভমেন্ট কোথায়, নর্থ বেঙ্গল হয়, ঠিক আছে। নেম অফ দ্য মুভমেন্ট কোন জায়গায় এফেক্টেড হয়, ইয়ার আর হচ্ছে লিডার, ঠিক আছে। দ্য রিভিলিয়ন অফ দ্য পাইক কোথায় হয়, পাইক হচ্ছে উড়িষ্যা হয়, ঠিক আছে, 1804 থেকে 1806 এর মধ্যে। ফার্স্ট লিডার অফ দ্য রাজা অফ খুর্দা অ্যান্ড লেটার আন্ডার জাগা বন্ধু, ঠিক আছে, এর লিডার থাকে। দ্য রিভল্ট অফ রামোসিস, এটা কোথায় হয়, এটা পুনাতে হয় 1822 থেকে 1829 এর মধ্যে। চিতর সিং অ্যান্ড উমাজি, ঠিক আছে, এই দুজন ছিল লিডার। দ্য বুন্দেলা রিভল্ট, এটা এফেক্টেড করে সাগার এবং দামো বুন্দেলখণ্ডে, ঠিক আছে, 1842 সালে এটি হয়। তারপরে এদের লিডার ছিল মধুকর শাহ আর জাওহির সিং। ওয়াহাবি মুভমেন্ট কোথায়, নর্থ ইন্ডিয়াতে হয়, ডেকানে, ঠিক আছে, 1820 থেকে 1870 সালে। সৈয়দ আহমেদ ছিল এর লিডার। কুকা মুভমেন্ট কোথায়, পাঞ্জাবে হয়, 1845 থেকে 1872 এর মধ্যে। এর যে লিডার ছিল ভগত জওয়াহর মাল ছিল এর হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে। 4 নাম্বার the tribal rebel against the British known as Ulgulan was organized by Birsa Munda, তো উলগুলান অর্গানাইজ কত সালে হয়, 1899 সালে। What was the Wabi movement, the Wabi movement কি, Wabi movement a move to oppose religious attitude, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, a national revolt rooted in deep mistrust বেঞ্জামিন ডিসরারেলি, ঠিক আছে। তেভাগা মুভমেন্ট টুক প্লেস কোথায়, বেঙ্গলে হয়। তেভাগা মুভমেন্ট টুক প্লেস ইন দ্য ইয়ার 1946। কাম্পারান সিং আর হচ্ছে
নিয়ামত আলী ছিল এর হচ্ছে লিডার। তো তেভাগা মুভমেন্টের লিডার কে ছিল? কাম্পারান সিং আর হচ্ছে নিয়ামত আলী, এই দুজন। তিতুমির উইথ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভমেন্ট, কোন মুভমেন্টের সাথে তিতুমির ছিল? এটা হচ্ছে ওয়াবি মুভমেন্টের সঙ্গে। দ্য লিডার অফ দ্য উলগুলান ওয়াজ কার সাথে? বিরসা মুন্ডা, ঠিক আছে। 9 নাম্বার, who was the most famous Bengal journalist who championed the causes of indigo cultivator, ঠিক আছে। তো নীল চাষের জন্য কে কে ছিল জার্নালিস্ট? এটা হচ্ছে হরিশ মুখার্জি। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য রিভল্ট অফ দ্য 1857 সালে দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, এই কথাটি কি বলছেন? এই কথাটি ভিডি সাভারকার বলছে। 10 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভার ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট কে ছিল? এটা হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী, ঠিক আছে। অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ এস্টাবলিশড 1936। অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফর্মড ইন 1936, ঠিক আছে। তার সিন্ধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কি? এটা হচ্ছে সান্তাল রিবেলিয়ন, সান্তাল বিদ্রোহের সময় এর নেতা কে ছিল? সিধু ও কানু, ঠিক আছে। 10 নম্বর, নেম অফ দ্য জার্নালিস্ট হু হোল হার্টলি চ্যাম্পিয়ন দ্য কজেস অফ ইন্ডিগো মুভমেন্ট, তাহলে এটা কি হচ্ছে? হরিশ মুখার্জি। 14 নম্বর, হু ওয়াজ তিতুমির, তিতুমির কি ছিল? লিডার অফ ওয়াবি মুভমেন্ট। ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল টুক প্লেস ইন দ্য ইয়ার কত? 1859 সালে নীল বিদ্রোহ হয় বাংলায়, ঠিক আছে। নীল বিদ্রোহ হয় কত? 1818 থেকে 1848 সালের মধ্যে, ঠিক আছে। আর খাসি রিভল্ট হয় 1829 থেকে 32 মধ্যে। ইয়ার গুলো অত ইম্পর্টেন্ট না এগুলো, ঠিক আছে। আর এর লিডার ছিল তিরাত সিং আর হচ্ছে বাত মানিক, ঠিক আছে, এই দুজন। তো কোল বিদ্রোহ, এটা ইম্পর্টেন্ট। কোল রিভল্ট হয়েছিল 1831 থেকে 1832 সালে ছোটনাগপুর এরিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে বুদ্ধ ভগত হচ্ছে এর লিডার ছিল। সান্তাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 1856, এখানে এখানে একটু 57 দেওয়া আছে, এটা 56 হবে, ঠিক আছে। তো এটা কোথায় হয়েছিল? রাজমহলে হয়েছিল। আর এর লিডার ছিল সিধু আর কানু, ঠিক আছে। ইন্ডিগো নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, কোথায় হয়েছিল? বেঙ্গলে। এর হচ্ছে বিষ্ণু বিশ্বাস আর হচ্ছে দিগম্বর বিশ্বাস, এরা দুইজন লিডার ছিল। মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 ইন সাউদার্ন, কোথায় হয়েছে? রাঁচিতে হয়েছিল, ঠিক আছে। আর এর নেতা হচ্ছে বিরসা মুন্ডা। মপলা রিবেলিয়ন, এটি কোথায় হয়েছিল? কেরালায় হয়েছিল, কত সালে? 1921 হয়েছিল। আর সৈয়দ আলী আর সৈয়দ ফাজল, এরা দুইজন ছিল এদের লিডার হচ্ছে মপলা রিবেলিয়ন। ইন্ডিগো রিভল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন কি কে করে? হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে। আর সাউথার্ন রিভল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার কত? 1855। দ্য কৃষক প্রজা পার্টি ইন বেঙ্গল ওয়াজ এস্টাবলিশ, কে প্রতিষ্ঠা করে? এ কে ফজলুল হক, ঠিক আছে। তো হু ওয়াজ দ্য লিডার অফ দ্য তারিকা মুভমেন্ট ইন বেঙ্গল, তারিকা মুভমেন্টের এর হচ্ছে লিডার কে? তিতুমির। Which place did the Santal call Damin I Kohi? রাজমহল হিলস, ঠিক আছে। Where did Bhil revolt take place? এটা হচ্ছে ছোটনাগপুর। The tribal rebellion against the British known as Ulgulan was organized by, এটা হচ্ছে বিরসা মুন্ডা, ঠিক আছে। Who was তিতুমির? তিতুমির কে? এটা হচ্ছে লিডার হচ্ছে ওয়াবি মুভমেন্টের লিডার ছিল। তো ওয়াবি মুভমেন্ট ফাউন্ডেড ইন ইন্ডিয়া by Ahmed of Bareilly in 1820 It began in Rohilkhande, ঠিক আছে, and later spread Bihar, Bengal, Punjab, northwestern Oriental province and the Deccan, ঠিক আছে। The main causes the degenerated the Islamic society and loss of power to the British, ঠিক আছে। 24 number, which of the following upheavals took place in Bengal immediately after the revolt of 1857, তাহলে এটি কি হয়ে যাবে? ইন্ডিগো রিভল্ট, নীল বিদ্রোহ, ঠিক আছে। 25 নাম্বার,
The Moplar Rebellion in 1921 broke out in কোথায় এটা এটা হয়ে যাবে কেরালায় ঠিক আছে the leader of the Munda rebellion Ulgulan was এটা কি হয়ে যাবে বিরসা মুন্ডা 27 number with which revolt name of Sidhu and Kanu are associated এটা হচ্ছে সান্তাল বিদ্রোহ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট which is currently mass ঠিক আছে তাহলে বোম্বে টেক্সটাইল মিল কত সালে ইস্যু হয় 1924 সালে বোম্বে টেক্সটাইল মিলস কত সালে এটা বোম্বে টেক্সটাইল মিলস 1924 সালে হয় আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রং ঠিক আছে রিভল্ট অফ 1857 সালে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল তার সম্বন্ধে যেগুলো প্রশ্ন আসছে এখন ওগুলো আলোচনা করব হু among the following did first unfold the flag of revolt of 1857 এটা কি হয়ে যাবে মঙ্গল পান্ডে 3 নাম্বার who among the following was not a leader of the revolt of 1857 এর সাথে কে ছিল নানা সাহেব ছিল রানী লক্ষ্মীবাই ছিল কানওয়ার সিং ছিল মানসিং ছিল না ঠিক আছে আর মানসিং কখন ছিল মানসিং আকবরের সময় ছিল 4 নাম্বার who called the 1857 revolt a planned war of the national independence এটা কি বলছে ভিডি সাভারকার 5 নাম্বার who referred to the movement of 1857 as the first war of the national independence Savarkar next who was the governor general of India during the revolt of 1857 তাহলে কে ছিল লর্ড ক্যানিং 7 নাম্বার who was the proclaimed as an emperor of Indian during the revolt of 1857 সালে কে ছিল মুঘল এম্পায়ার এটা দ্বিতীয় বাহাদুর শাহ ছিল ঠিক আছে 8 নাম্বার who was the governor general of India at the time of Sipahi mutiny তখন কে ছিল গভর্নর জেনারেল ক্যানিং ছিল লর্ড ক্যানিং 9 নাম্বার which Indian ruler was made the prisoner of the revolt of 1857 সময় কে ছিল বাহাদুর শাহ জাফর কে ছিল জেলে ছিল বাহাদুর শাহ জাফর ঠিক আছে which incident in colonial history of India marked the first war of independence তাহলে এটিকে সিপাহী mutiny in 1857 ঠিক আছে who was the governor general of India during the revolt of 1857 তে কি ছিল লর্ড ক্যানিং এখন গভর্নর জেনারেল এন্ড ভাইসরয় অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ফার্স্ট আছে যে গভর্নর আছে এখানে আছে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ওয়ারেন হেস্টিংস এর সময়কাল হচ্ছে 1773 থেকে 1785 সাল পর্যন্ত ছিল ইমপিচমেন্ট প্রসিডিংস ওয়্যার স্টার্টেড এগেইনস্ট হিম এর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিংস হয়েছিল ঠিক আছে ইভেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর সময়কালে কি কি হয়েছিল কার ওয়ারেন হেস্টিংস এর সময়কালে ঠিক আছে তো দেখে নি ফার্স্ট হচ্ছে ফার্স্ট মারাঠা ওয়ার হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর সময় কত সালে 75 থেকে 72 সাল পর্যন্ত ঠিক আছে তারপর ট্রিটি অফ সলভাই এর সন্ধি হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর সময় তাহলে কত সালে হয়েছিল সলভাই এর সন্ধি 1782 সালে হয়েছিল নন্দকুমার এপিসোড হয়েছিল 1785 কার সময় কোন গভর্নরের সময় ওয়ারেন হেস্টিংস এর সময় ঠিক আছে তারপর 4 নাম্বার হচ্ছে ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বাই স্যার উইলিয়াম জোন্স কত সালে 1784 সাল মধ্যে হয়েছিল ঠিক আছে আর এই সময় গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ঠিক আছে নেক্সট হচ্ছে লর্ড কর্নওয়ালিস এর সময়সীমা হচ্ছে 1786 থেকে 1793 অবধি ঠিক আছে এর সময় হয়েছিল তৃতীয় মহীশূরের যুদ্ধ হয়েছিল তারপর ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল ঠিক আছে লর্ড কর্নওয়ালিসের সময় আর লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেছিল পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত ইন বেঙ্গল এন্ড বিহার কত 1793 ঠিক আছে আর জুডিশিয়ারি সিস্টেম রিফর্ম করছে লর্ড কর্নওয়ালিস এরপর লর্ড ওয়েলসলি ছিল 1798 থেকে 1805 অব্দি ঠিক আছে তো ইনি
ইন্ট্রোডিউস করেছিলেন সাবসিডিয়ারি অ্যালায়েন্স কত সালে? 1798-তে ফার্স্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স হয়। ঠিক আছে, ফার্স্ট সাবসিডিয়ারি ট্রিটি উইথ দ্য নিজাম অফ হায়দ্রাবাদ। তাহলে কার সাথে ফার্স্ট ট্রিটি হয়? নিজামের সাথে। নিজাম কোথাকার? হায়দ্রাবাদের। কত সালে? 1798 সালে। চতুর্থ মহীশূরের যুদ্ধ হয় লর্ড ওয়েলসলির সময়। ঠিক আছে, সাবসিডিয়ারি ট্রিটি অফ বেসিনস, বেসিনের সন্ধি হয় কত সালে? 1802। ঠিক আছে, এরপর আসি লর্ড মিন্টো। লর্ড মিন্টোতে তেমন কোনো উল্লেখযোগ্য নেই, উল্লেখযোগ্য একটা আছে। আর লর্ড মিন্টোর সময়সীমা আছে 1807 থেকে 1813। এটা হচ্ছে ভ্যালোরের মুটিনিটি হয়েছিল 1806 সালে। আর দ্বিতীয় হচ্ছে ট্রিটি আর অমৃতসর উইথ রঞ্জিত সিং। ঠিক আছে, 1809 সালে যেটা হয়েছিল। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? 1809 সালে। ঠিক আছে, এরপর আসি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়সীমা হচ্ছে 1828 থেকে 1835 অব্দি ছিল। প্রহিবিশনস অফ সতী, সতীদাহ প্রথা রোধ করেন 1829-এ। ঠিক আছে, চার্টার অ্যাক্ট হয় 1833-এ উইলিয়াম বেন্টিং এর সময়। তারপর 3 নম্বর আছে মেকাউলি মিনিটস অ্যান্ড ইন্ট্রোডাকশনস অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন 1835-এ। ঠিক আছে, তারপর হচ্ছে লর্ড এলেনবার্গ এর তেমন কোনো এর সময় কিছু হয়নি। ঠিক আছে, লর্ড হান্ডিসের সময় তেমন কোনো কিছু হয়নি। লর্ড ডালহৌসিটা ইম্পর্টেন্ট। লর্ড ডালহৌসির সময় কি হয়েছিল? অ্যানেক্সেশন অফ দ্য পাঞ্জাব হয়েছিল। চার্টার অ্যাক্ট অফ 1853 হয়েছিল। আর এর সময় শুরু হয়েছিল ডক্ট্রিন ল্যাবস অ্যান্ড অ্যানেক্সেশন অফ সাতারা। ঠিক আছে, সাতারা কত? 1848 সালে। সম্বলপুর হয়েছিল 1849, ঝাঁসি হয়েছিল 1853-তে। তারপর লর্ড ডালহৌসির সময় হয়েছিল কি? অ্যানেক্সেশন অফ ওউথ 1856 সালে। এর সময় হয়েছিল লর্ড ডালহৌসির সময় হয়েছিল উডের ডিসপ্যাচ হয়েছিল 1854 সালে। অ্যান্ড ব্রিটিশ অ্যাজাম্পশনস অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য এডুকেশন অফ মাসেস। ঠিক আছে, তো এই যে লর্ড ডালহৌসির সময় যে 1848 থেকে 1856 সাল অব্দি যে হয়েছিল, তো তার মধ্যে এই উডের ডিসপ্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর 6 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য রেলওয়ে। ফার্স্ট ট্রেন বোম্বে টু থানে। তাহলে প্রথম ট্রেন হয়েছে বোম্বে টু থানে। টেলিগ্রাফ লাইন, ফার্স্ট লাইন ক্যালকাটা টু আগ্রা হয়। অ্যান্ড পোস্টাল টেলিগ্রাম হয় 1853 সালে। তাহলে কি কি হলো? রেলওয়ে হলো, টেলিগ্রাফ হলো, আর পোস্টাল সিস্টেম হলো 1853 সালেই শুরু হয়। ঠিক আছে, উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ হয় 1856 সালে। তারপর হয় যে এস্টাবলিশ অফ সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইন এভরি প্রভিন্স। তাহলে বিধবা বিবাহ কার সময় হয়? বিধবা বিবাহ হচ্ছে লর্ড ডালহৌসির সময় হয় এটি রোজ। ঠিক আছে, তারপর লর্ড ক্যানিং এর সময় 1856 থেকে 1857, এই 2 বছরে এক বছরে। এর মধ্যে কি হয়? এটি এস্টাবলিশ হয় অফ 3 ইউনিভার্সিটিস, ক্যালকাটা, মাদ্রাস আর হচ্ছে বোম্বে। এটি 1857 সালে এস্টাবলিশ হয়। ঠিক আছে, আর 1857 সালে কি হয়? হচ্ছে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, রিভল্ট অফ 1857। এরপর 1857 পর শুরু হয় ভাইসরয়। ঠিক আছে, এখন গভর্নর জেনারেল হবে না, এখন কি হবে? ভাইসরয়। তা লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়। ঠিক আছে, আর এনার সময় হচ্ছে 1858 থেকে 1862। ঠিক আছে, তো ইভেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই ক্যানিং এর সময় কি কি হয়েছিল? কুইন ভিক্টোরিয়া প্রোক্লেমেশনস অ্যান্ড দ্য ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, দ্য হোয়াইট মুটিনিটি বাই দ্য ইউরোপিয়ান ট্রুপস অফ দ্য EICO ইন 1859 সালে হয় হোয়াইট মুটিনিটি। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট হয় 1861 সালে। কার সময় হয়? লর্ড ক্যানিং এর সময়। ঠিক আছে, লর্ড জন লরেন্স এনার সময় কি হয়? এস্টাবলিশমেন্টস অফ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস কত সালে হয়? 1865 সালে। ঠিক আছে, লর্ড মায়োর সময়সীমা হচ্ছে 1859 থেকে 1872। তো এনার সময় establishment of 2 colleges for the education and the political training of the Indian princes, the Rajkot College, Kathiawar and
Mayo Palace at Ajmer in Rajasthan. Organizations of Statistical Survey of India. ঠিক আছে, Statistical Survey of India established কে করে? লর্ড মায়ো। Establishment of the Department of Agriculture and Commerce established করে লর্ড মায়ো। His assassinations by a convicted at the Andamans কত সালে? 1872 সালে তাকে হত্যা করা হয়। ঠিক আছে, তারপর লর্ড নর্থব্রুক is the visited of Princess Wallis later Edward VII, ঠিক আছে, টু ইন্ডিয়া 1875-এ। তারপর শুরু হয় লর্ড লিটন। লর্ড লিটনের সময়সীমা আছে 1876 থেকে 1880। এর সময় অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যেমন এক নম্বর হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 and the assumptions of the title of Empress of India by Queen Victoria, the Delhi দরবার in 1877 জানুয়ারি 1877। ঠিক আছে, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট অ্যান্ড আর্ম অ্যাক্ট 1878-এ হয়। তারপর লর্ড লিটনের সময় অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট ফেমিন কমিশন স্যার রিচার্ড স্ট্রাচি ইন 1878 হয়। ঠিক আছে, তারপরে লর্ড রিপন। লর্ড রিপনের সময়সীমা আছে 1880 থেকে 1884। ফার্স্ট ফ্যাক্টরি আইন হয় 1881-তে। ফার্স্ট সেন্সাস টেকেন ইন ইন্ডিয়া 1881-তে হয়। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হয় 1882-তে। রিপেল অফ ভার্নিকুলার প্রেস অ্যাক্ট হয় 1882-তে। ডিভিশনস অফ দ্য ফাইন্যান্স অফ দ্য সেন্টার ইন 1882-তে হয়। এগুলো সব লর্ড রিপনের সময়কালে হচ্ছে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ এডুকেশনাল কমিশনস আন্ডার দ্য স্যার উইলিয়াম হান্টার 1882-তেই হচ্ছে। দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, এটা কত সালে? 1883 সালে হয়েছিল। লর্ড ডাফরিন 1884 থেকে 1888, এর সময় খুবই গুরুত্বপূর্ণ। তো এক নম্বর হচ্ছে ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেখানে লর্ড ক্রস ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট দ্যাট টাইম। তখনকার সেক্রেটারি কে ছিল স্টেটে? লর্ড ক্রস। ঠিক আছে, লর্ড ল্যান্সডাউন 1884 থেকে 1894 পর্যন্ত। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় এনার সময় 1892-এর। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডুরান্ট কমিশনস অ্যান্ড ইটস ডিফিনিশনস অফ দ্য ডুরান্ট লাইন বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, নাও বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান ইন 1893। ঠিক আছে, লর্ড আলগিন 2 এর সময়সীমা হচ্ছে 1894 থেকে 1899। Assassinations of 2 British officials by the Chapaker brothers of Pune in 1897। 1897-এ লর্ড এলগিনকে হত্যা করা হয়। ঠিক আছে, লর্ড কার্জন। লর্ড কার্জন হচ্ছে 1899 থেকে 1905। অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশনস আন্ডার স্যার থমাস রায়েল in 1902 to suggest reform regarding universities and passing of the Indian Universities Act 1904, the basis of its recommendation। ঠিক আছে, the Ancient Monument Preservation of Act 1904, Partitions of Bengal হয় 1905। কার সময়? লর্ড কার্জনের সময়কালে এগুলো হচ্ছে। তো লর্ড মিন্টোর সময়কাল হচ্ছে 1905 থেকে 1910। এর সময় কি হয়েছিল? সুরাট সেশন হয়েছিল অ্যান্ড স্প্লিট ইন কংগ্রেস। ঠিক আছে, সুরাট অধিবেশন থেকে কংগ্রেস ভাগ হয়ে যায়। পার্লামেন্টের সংস্কার রিফর্ম হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় 1909। ঠিক আছে, ফাউন্ডেশন অফ দ্য মুসলিম লীগ বাই দ্য আগা খান। ঠিক আছে, তখন কি হয়েছে? নওয়াব অফ ঢাকা এটসেট্রা 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এরপর আসে লর্ড হান্ডিস 2 1910 থেকে 1916 সাল পর্যন্ত। ঠিক আছে, annulment of the partitions of Bengal and creations of the governmentships of Bengal like Bombay and Madras in 1911 সালে। ঠিক আছে, lieutenant governorships of Bihar and Odisha and chief commissionerships for Assam, the transfer of imperial capital from Calcutta to Delhi, রাজধানী স্থানান্তরিত কত সালে হয়? 1911 সালে হয়।
coronations darbar of kings George হচ্ছে 5 and Queen Mary at Delhi darbar ডিসেম্বর 1911। এই লর্ড হান্ডিসের সময় হয় ফাউন্ডেশন অফ দ্য হিন্দু মহাসভা in 1915 by the Madan Mohan Malviya and some Punjabi leaders। লর্ড চেমস্ফোর্ডের সময় কি কি ঘটনা ঘটেছে? লর্ড চেমস্ফোর্ড এর সময়সীমা হচ্ছে 1916 থেকে 1921 সালে ভারতবর্ষে ছিলেন ভাইসরয় পদে। ঠিক আছে, এর সময় ফাউন্ডেশন অফ দ্য টু হোম রুল লিগস, ওয়ান বাই তিলক in 1916 সালে and another anniversaries by সেপ্টেম্বর 1916 সালে। ঠিক আছে, তারপর 2 নম্বর আছে লখনৌ সেশনস and the reunion the congress 1916 সালে মিসেস অ্যানি বেসেন্ট play an important role in the reunion। ঠিক আছে, এই লখনৌ সেশনে কে ছিল সভাপতি? সভাপতি ছিল অ্যানি বেসেন্ট। ঠিক আছে, তো লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে কংগ্রেস and the মুসলিম লীগ। ঠিক আছে, আর তিলক played an important role in this session। তারপর 4 নম্বর হচ্ছে রিটার্ন টু গান্ধী অফ ইন্ডিয়া 1915 সালে গান্ধীজি ভারতে ফেরেন। ফাউন্ডেশনস অফ দ্য সাবরমতী আশ্রম 1916 সালে। চম্পারণ সত্যাগ্রহ হয় দ্য ফার্স্ট টাইম গান্ধী এক্সপেরিমেন্টেড হিজ নিউ টেকনিক ইন ইন্ডিয়া 1917 সালে। সত্যাগ্রহ এট আহমেদাবাদ কত সালে হয়? 1918 সালে হয়। খৈরা সত্যাগ্রহ হয় 1918 সালে। আগস্ট ডিক্লারেশন 1917 সালে by Montagus, the then Secretary of State। Montfort Reforms or Government of India Act 1919। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট 1919 সালে হয় and জালিয়ানওয়ালাবাগ মাসাক্রে 13 এপ্রিল 1919 সালে হয়। The formations of the Khilafat Committee and the launchings of the Khilafat movement 1919 থেকে 1920। The launching the non-cooperation movement 1920 থেকে 1922 সালের মধ্যে। Nagpur sessions the Congress 1920 changes in the constitutions of the Congress। The foundations of the Women University Pune 1916। Women University প্রতিষ্ঠিত হয় কত? 1916 সালে। কার সময় হয়? এটা লর্ড চেমস্ফোর্ডের সময়কালে। লর্ড রিডিং 1921 থেকে 1942। চৌরি চৌরা ইনসিডেন্ট হয় কার সময়? লর্ড রিডিং এর সময়। ঠিক আছে, কত তারিখে হয়? 5 ফেব্রুয়ারি 1922 and the withdraw করা হয় নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজির দ্বারা। ঠিক আছে, ফরমেশনস অফ দ্য স্বরাজ পার্টি বাই চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু এর অন্য নাম। ঠিক আছে, and মতিলাল নেহরু in December 1922। ফাউন্ডেশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925। ঠিক আছে, এই লর্ড রিডিং এর সময় সিপিআই প্রতিষ্ঠাতা হয়, সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ঠিক আছে, লর্ড আরউইন এর সময়সীমা হচ্ছে 26 থেকে 31, পপুলারলি নোন অ্যাজ দ্য খ্রিস্টান ভাইসরয়। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সাইমন কমিশন হয় নভেম্বরে আসে 1927 সালে অ্যাট দ্য বয়কট অফ দ্য কমিশনস বাই দ্য কংগ্রেস দ্বারা এটি বয়কট করা হয়। আর 2 নম্বর হচ্ছে মিটিং অফ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ইন ডিসেম্বর 1928। কার সময়? এটা হচ্ছে লর্ড আরউইনের সময়। আরো লর্ড আরউইনের সময় কি কি হয়? Convening of all parties conference and its appointment of a committee under Motilal Nehru to prepare a constitution for India। The committee submissions of a report known as the Nehru Report in August 1928। Rejections on the report of the Muslim League Hindu Mahasabha এর সময় হয়। ঠিক আছে, লর্ড আরউইনের সময়ে হয় যে রিপাবলিক ডিক্লারেশন বাই দ্য লর্ড আরউইন অন 31st, ঠিক আছে, 1929 that India would be granted dominion status in due to course। Loud sessions the Congress December 1929 the Pune Swaraj resolution fixing 29 January 1930 as the first Independence Day। 6 নম্বর হচ্ছে লর্ড আরউইনের সময় launching the civil disobedience movement by the Gandhiji with its Dandi March 12 March 1930 সালে। Boycott of the first sessions of the round table
of the Round Table Conferences by the Congress 1930 Gandhi-Irwin Pact and the suspensions of the movement March 1931 আর লর্ড ওয়েলিংটনের সমান হয় এর সময়সীমা হচ্ছে 1931 থেকে 1936 সাল পর্যন্ত এর সময় কি কি হয় the participations of the Gandhiji the second sessions of the Round Table Conference in 1931 the third sessions the Round Table of the London হয় এটা 1932 তে হয় without the representations of the Congress এখানে অনুপস্থিত ছিল ঠিক আছে the announcements of the Commonwealth Award by the Ramsay MacDonald British PM ঠিক আছে 4 নম্বর হচ্ছে Foundations of the Congress Socialist Party by Acharya Narendra Dev and Jail Prakash Narayan 1934 Formations of the All India Kisan Sabha 1936 এরপর লর্ড নীলনীত গো এর যে সময়সীমা আছে 1834 থেকে 1843 Formations of the Congress Minister in majority of the province 1937 ঠিক আছে the resignations of the Subhash Chandra Bose from the presidentships of the Congress as well as from the memberships of the 1939 Formations of the Forward Bloc by the Subhash Chandra Bose and his follower 1939 Resignations of the Congress ministers after the outbreak of the World War II 1939 Celebrations of the Congress minister resignations and Deliverance Day the Muslim League ঠিক আছে and 5 হচ্ছে August of her by Lilith Go 1940 its rejections by the Congress and the starting of individual satyagraha by Gandhi Lilith Go এর সময় কি হয় ফিফথ মিশনে হয় 1942 তে offering dominion status of India and its resignations by the Congress 7 নম্বর হচ্ছে passings of the White India resolutions by the Congress and at Bombay 8 August 1942 ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে লর্ড ওয়াবেল হয় লর্ড ওয়াবেল হচ্ছে 1943 থেকে 1947 পর্যন্ত CR formula evolved by C Raja Gopalachari in 1944 এ অ্যাপ্লাই হয় ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল এন্ড দ্য নাভাল মর্টিনিটি কত সালে হয় নৌবিদ্রোহ হয় 1946 সালে 3 নম্বর আছে ক্যাবিনেট মিশনস 3 মেম্বার্স লরেন্স ক্রিপস and Alexander and acceptance of its plan by both the Congress and the League 1946 4 number formations of the interim government by the Congress September হচ্ছে 1946 5 number হচ্ছে launching the direct action day by the League 16 August 1946 but it also joined the interim government of India 1946 এরপর হয় লর্ড মাউন্টব্যাটেন মার্চ থেকে 1947 মার্চ থেকে আগস্ট পর্যন্ত ঠিক আছে মাউন্টব্যাটেন প্ল্যান এন্ড পার্টিশনস অফ ইন্ডিয়া এন্ড অ্যাচিভমেন্টস অফ ফ্রিডম ঠিক আছে এরপরে 1947 এর পর কে ভাইসরয় হয় হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে এক নম্বর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যান ardent advocate of the prepaid railway constructions in India তাহলে কি হবে লর্ড ডালহৌসি 2 নম্বর হচ্ছে the English language was adopted a medium of instructions in higher education during the governor generalship of কি হবে লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে 3 নম্বর হচ্ছে the Indian Governor General of India was তাহলে এটা কি হবে the Indian Governor General হয়ে যাবে এটা চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে তো নেক্সট হচ্ছে who abolished the dual government in Bengal এটা হয়ে যাবে ওয়ারেন হ্যাস্টিংস দ্বিতীয় শাসন ব্যবস্থা আর কি রোধ করে আর who passed dramatic performance act এটা হচ্ছে লর্ড লিটন ঠিক আছে তারপর হচ্ছে 6 নম্বর who introduced dual government in Bengal লর্ড ক্লাইভ আর লর্ড ক্লাইভ কি করে এটাকে কার্যকর করেছিল দ্বিতীয় শাসন ব্যবস্থাকে আর এটাকে রোধ করেছিল ওয়ারেন হেস্টিং ঠিক আছে তাহলে আজকের এই চতুর্থ পার্ট আমি এখানেই শেষ করলাম আর নেক্সট পার্ট আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো